আমরা অনেকেই ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের নাম এবং ইউজার নেম চেঞ্জ করতে পারি না। 2025 সালে এসেও এই কাজটি আমরা অনেকেই পারি না। কেননা ফেসবুক এক এক সময় এক এক রকম আপডেট নিয়ে আসতেছে। ফেসবুকের অ্যালগোরিদমটা প্রতিনিয়তই আপডেট হচ্ছে। এর ফলে সেটিংস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এর ফলে আমরা নাম এবং ইউজার নেম চেঞ্জ করতে পারি না। নামটা চেঞ্জ করতে পারলেও ইউজার নেমটা চেঞ্জ করতে পারি না। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব 2025 সালে এসে আপনি কিভাবে আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে নাম এবং ইউজার নেম চেঞ্জ করবেন। আপনি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আজকে হয়তো আপনি এই ভিডিওটি ইগনোর করে যাবেন, কিন্তু আগামীকাল হয়তো আপনার প্রয়োজনে আসতে পারে। এই জন্য শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন। আর একটা কমেন্টস করবেন। কমেন্টস করলে কি হয় জানেন? আমি যে আজকে এই ভিডিওটি করলাম, আপনি কমেন্টস করছেন, হয়তো আজকের এই ভিডিওটি আপনার কাজে আসে না। আমি প্রতিনিয়তই ফেসবুক আপডেট, ফেসবুক মনিটাইজেশন আপডেট এই সকল ভিডিও আমার এই পেজে দিয়ে থাকি। আজকে যদি আপনি আমার এই পেজে একটি কমেন্টস করেন, আগামীকাল যে ভিডিওটি আমি আমার এই পেজে পোস্ট করব সেটি আপনার নিউজ ফিডে চলে যাবে। হয়তো ওই ভিডিওটি আপনার কাজে আসতে পারে, হয়তো আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাজে আসতে পারে। আমি টেক রিলেটেড অনেক ভিডিও মেক করি অ্যান্ড্রয়েডের জন্য, এবং বিভিন্ন টেকনিক্যাল যে ভিডিওগুলো আছে বর্তমানে এই যুগের প্রয়োজন হয়, সেই ভিডিওগুলো আমি মেক করি আমার এই পেজে। সে ভিডিওটি শেয়ার করবেন, পেজে ফলো দিয়ে রাখবেন, স্ক্রিনে লক্ষ্য রাখুন, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, আমরা চলে যাব আমাদের অফিসিয়াল যে ফেসবুক অ্যাপটি আছে ওটার মধ্যে আমরা ক্লিক করে দিব। আপনি পেজ কিংবা প্রোফাইল দুটাতেই সেম ভাবে চেঞ্জ করতে পারবেন। আমরা প্রথমে ক্লিক করব, এখানে যে একটা থ্রি ডট আপনি পেয়ে যাবেন, এই থ্রি ডটে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন একটা সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে আমরা একটা ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে একটু স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন, নিচে আসবেন, আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন পেজ সেটআপ। আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল সেটআপ নামে আপনি একটি অপশন পেয়ে যাবেন। এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। এখানে আছে কানেক্টেড প্রোফাইল, পেজ রিকমেন্ডেশন, পেজ স্ট্যাটাস, পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি, পেজ অ্যাক্সেস, ইউজার নেম, তারপরে হলো নেম। আমাদের এতগুলো দরকার নাই, আমাদের প্রথম যে দুটো আছে ওই দুটোতে আমরা একটা ক্লিক, এই দুটোর আমাদের কাজ। হ্যাঁ, তো আমরা প্রথমে চলে যাব কিভাবে আমরা নামটা চেঞ্জ করব। আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আপনি এটা কেটে ধরুন আমি নাম দিব রাজু। এখানে আপনি কি করবেন, রিভিউ চেঞ্জ একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখুন দুটি অপশন আছে, কারেন্ট পেজ নেম টাকা ইনকাম, তারপরে নিউ পেজ নেম রাজু। তো এখানে নিচে দেখবেন সাবমিট ফর অ্যাপ্রুভাল, আমরা এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে একটু হওয়ার পরে দেখুন এখানে কি লিখছে, আমাদের ইউ হ্যাভ অলরেডি মেড এ রিকোয়েস্ট, ইউ আর আনএবল টু মেক অ্যাডিশনাল রিকোয়েস্ট এট দিস টাইম। তার মানে কি আমি আমার অলরেডি রিকোয়েস্ট করে ফেলছি এবং পরবর্তীতে এই নামটি আমি চেঞ্জ করতে পারবো না। আর উপরে দেওয়া আছে আপনি যদি এখন চেঞ্জ করেন তাহলে 60 দিনের মধ্যে আপনি আর এই নাম চেঞ্জ করতে পারবেন না। তো দেখি আমাদের নামটি চেঞ্জ হয়েছে কিনা। আমার মনে হয় চেঞ্জ হয় না, যেহেতু রিভিউ চেঞ্জ লেখা উঠছে। আমি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এটা আমি পরে দেখবো, এখান থেকে বেরোলে আবার আসতে অনেক সময়ের ব্যাপার। আমরা ইউজার নেমটা কিভাবে চেঞ্জ করতে হয় ওটা আমরা দেখে নিব। তো আমরা ইউজার নেমে ক্লিক করব। যেহেতু এখানে আপনি এটা ক্লিক করে সেম আপনি যে কোনো একটা নাম দিবেন, নাম দিয়ে আপনি এখানে সেভ দিলে আপনার ইউজার নামটা চেঞ্জ হয়ে যাবে। এখানে একটি কথা হলো, দেখুন এখানে লাল চিহ্ন হয়ে আছে। আপনি যেহেতু এটা আপনার এই নামে ইউজার নেম আছে, আর ইউজার নেম কখনো বাংলায় হয় না, আপনি এটাকে ইংলিশে লিখতে হবে। আরে যে রাজু, পরে ব্যাকে একটু ব্যাকে আসবেন, আসার পর দেখেন রাজু নামটি আসে কিনা। এখানে সেভে যখন আমি ক্লিক করব, সেভে ক্লিক করার পরে সাম রং, তার মানে এই নামে আসবে না, আমার এই নামে আসবে না, এখানে আমার আরো কিছু অ্যাড করতে হবে। এভাবে আপনি আপনার পেজের নাম এবং ইউজার নেম চেঞ্জ করে নেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এভাবেই আপনি চেঞ্জ করতে পারবেন। ধন্যবাদ।